ভারতবর্ষের চ্যানেলগুলো খবর করছে, এবিপি আনন্দের মতো নিউজ বলছে 50 জনেরও বেশি মারা গেছে, শত শত মানুষ আহত হয়েছে। এখন বলুন তো মারছে কারা, মরছে কারা? মারছে কারা, মরছে কারা? মারছেও মুসলমান, মরছেও মুসলমান। ব্যাপারটা কি নিয়ে? হে তরুণ যুবকেরা, একটা আইন নিয়ে, একটা সংরক্ষণ নিয়ে, একটা রিজার্ভেশন নিয়ে, হে তরুণ যুবকেরা, ছাত্ররা বলছেন কোন রকম কোঠা চলবে না, রিজার্ভেশন চলবে না, কোন রকম রিজার্ভেশন করা যাবে না, কোন রকম সংরক্ষণ করা যাবে না, সবাই সমান। ছাত্ররা বলছে সবাই সমান, কোন রকম স্পেশাল কারোর জন্য রিজার্ভেশন রাখা যাবে না। ইসলাম কি বলছে? ইসলাম বলছে পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে আসতে হবে। তুমি যদি একটু রিজার্ভেশন কারোর জন্য করো, সেটা পিছিয়ে পড়া মানুষের জন্য রিজার্ভেশন করো, পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে আসো। সমতা বিধান করো। ইসলাম ইকুয়ালি বিশ্বাস, সমতা বিধানে বিশ্বাস। বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হলো কিছু কম বেশি প্রায় 56% শুধু কোঠা রাখা আছে, এদের জন্য কোঠা, ওদের জন্য কোঠা। ভাইরা আমার, ছাত্ররা বলছে এটা কেন হবে? এই কোঠা আন্দোলন করতে গিয়ে সারা বাংলাদেশে আজকে ভাই আমার কিছু কম বেশি 40, 50, 60টা জেলাতে আজকে লড়াই চলছে, প্রতিরোধ চলছে, আন্দোলন চলছে, গুলি গলা চলছে। ভাই কাদের গুলি হচ্ছে, কারা মরছে? যারা গুলি করছে পুলিশ মহাশয় যারা আছেন, পুলিশ বাবুরা যারা আছেন, তাদেরই ঘরে সন্তানরা তো কেউ না কেউ ছাত্র। ছাত্ররা তো ভুল করতেই পারে, ছাত্রদেরকে ডেকে নিয়ে এসে বোঝাতে হবে। এত দূর এগোনোর তো দরকার ছিল না। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সম্মান করি, তিনি একজন মেরিট মানুষ, মেধা তার অনেক, কিন্তু বিষয়টাকে এত দূর বাড়তে দেওয়া তার তো উচিত হয়নি। তিনি আরো আগে কন্ট্রোল করতে পারতেন। এই কোঠা নিয়ে যখন এত বড় আন্দোলন হচ্ছে, গুলি কাকে মারছেন, কতজন মারা গেল? আবু সাইদ বলে একটা ছেলে, আপনারা দেখেছেন ইন্টারনেটে ভাইরাল, বুকটাকে পেতে দিয়েছে, বলছে চালাও গুলি, আর সত্যি গুলি চালিয়ে দিয়েছে। মারছে মুসলমান, মরছে মুসলমান। হাই রে হাই! কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা হলো একে অপরের ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যখন দ্বন্দ্ব হবে ইসলাহ করো, বসে ফয়সালা করো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই এতগুলো মানুষ মারা যাচ্ছে। এখন দাউ দাউ করে বাংলাদেশ চলছে, কত গাড়ি ঘোড়া সব পুড়ছে, তার রেস পৃথিবীর বিভিন্ন জায়গাতে ছড়িয়ে যাচ্ছে, বিদেশের মাটিতেও সেখানেও প্রতিবাদ হচ্ছে, এমনকি আমাদের কলকাতাতেও হয়েছে। আপনারা দেখেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ছাত্রদেরকে বলবো উগ্রতা বর্জন করুন। আর বাংলাদেশের যদি প্রশাসনের কাছে আমার কোনো খবর পৌঁছায়, আমার বক্তব্য পৌঁছায়, আমি বলবো যে আপনারা তাড়াতাড়ি দ্রুত কোঠা প্রথা বাতিল করুন। কোঠা প্রথা বাতিল করে সবাইকে ইকুয়াল করুন। যদি একান্ত কোঠা দিতে হয়, তাহলে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের অর্থনৈতিকভাবে দেখে বিচার করে তাদের এগিয়ে নিয়ে আসার ব্যবস্থা করুন। কিন্তু এইভাবে রিজার্ভেশন বাতিল করে ছাত্রদের কথা মান্যতা দিন, কারণ ছাত্ররাই হলো আগামী দিনের ভবিষ্যৎ। আজকে মারছে মুসলমান, মরছে মুসলমান।